রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ আগস্টকে ঘিরে নতুন ষড়যন্ত্রের পায়তারা করছে। আর এই মিশন সম্পন্ন করতে বিদেশে পালিয়ে থাকা নেতাদের নির্দেশনায় মাঠে নেমেছে দেশে আত্মগোপনে থাকা নেতাকর্মীরা। ২০২৪ সালের জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের মাধ্যমে পতন হওয়া আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সাবেক অন্তর্বর্তী সরকার। এরপর চলতি বছরের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় আসার পর কিছুটা স্বস্তি পায় আওয়ামী লীগ। নির্বাচনের পরপরই আত্মগোপনে থাকা মধ্যম সারির কিছু নেতা প্রকাশ্যে আসতে শুরু করেছেন। বিদেশ থেকেও কিছু নেতা দেশে ফিরেছেন। রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বিএনপিকে শত্রু মনে করছে না, বরং তাদের প্রধান শত্রু ডক্টর মোহাম্মদ ইউনূস। দলটির নেতাকর্মীরা মনে করেন, ছাত্র আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতন, রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ এবং নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দিয়ে গ্রেপ্তারের পেছনে ডক্টর ইউনূসের হাত আছে। এজন্য আওয়ামী লীগ দেশের ভেতরে বাহিরে রাজনীতিতে সোচ্চার হওয়ার পাশাপাশি অপপ্রচারের প্রধান নিশানায় রেখেছে ইউনূসকে। বিশ্বমঞ্চে ডক্টর ইউনূসের অপনীতি, দুর্নীতি ও তার শাসনামলের অপকর্ম তুলে ধরে ইমেজ সংকটের মাধ্যমে বৈশ্বিক চাপ তৈরি করাই এখন আওয়ামী লীগ নেতাদের প্রধান লক্ষ্য। পাশাপাশি জামায়াতে ইসলামী ও জুলাই আন্দোলনের পর ছাত্রদের গঠিত দল জাতীয় নাগরিক পার্টি এনসিপিকেও প্রতিপক্ষ মনে করে তাদের আধিপত্য ঠেকাতে চায় আওয়ামী লীগ। এ বিষয়ে দলটির সাংগঠনিক সম্পাদক এস.এম. কামাল বলেন, আওয়ামী লীগের বড় শত্রু ডক্টর মোহাম্মদ ইউনূস, কারণ তিনি প্রতিহিংসা রাজনীতি করে পুলিশ হত্যা এবং আন্দোলনের মদদ দিয়ে শেখ হাসিনা ও শেখ রেহানাকে হত্যা করার গভীর ষড়যন্ত্র করেছিলেন। এজন্য আওয়ামী লীগ ইউনূসের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন পত্রপত্রিকায় নেতিবাচক প্রচারণা চালাচ্ছে। এদিকে গত ২৭ এপ্রিল জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনারের কাছে চিঠি পাঠিয়েছে কক্সবাজারের আওয়ামীপন্থী আইনজীবীরা। এতে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানানো হয়েছে। পাশাপাশি রাজনৈতিক মাঠ দখলে নিতে আসছে আগস্টে ঢাকাসহ সারা দেশে বড় ধরনের শোডাউন করার চিন্তা করছে আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীরা। এজন্য নানা কৌশলে তারা সংগঠিত ও সক্রিয় হচ্ছে। দৈনিক কালবেলায় প্রকাশিত এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। জাহিদুল ইসলাম, এশিয়া পোস্ট।